এটা হলো আমার বিয়ের গাছকৌটো। গাছকৌটোটা দেখে অনেক পুরনো মনে হচ্ছে, তাই না? কারণ এটার বয়স অনেক। এটার বয়স হলো 28 বছর। আমার ঠাকুমা এবং ঠাকুরদা যখন পুরী গেছিল তখন এই গাছকৌটোটা নিয়ে এসেছিল। এটা ছিল দুটো এক জোড়া। তো আর একটা আমি রেখে দিয়েছি, আমার বিয়ের জন্য আমি এটা ইউজ করেছিলাম। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা সবাই জানো আমার বিয়ে কিভাবে তাড়াহুড়োর মধ্যে হয়েছে। আর এই তাড়াহুড়োর কারণেই আমি আমার বিয়ের গাছকৌটোই কিনতে ভুলে যাই। তো বাড়িতে যখন আমি ঠাকুরের জায়গায় ঘাটাঘাটি করতে গিয়ে দেখতে পাই এই গাছকৌটোটা, তাই আমি ভেবে নিলাম কেননা আমি নিজেই এটাকে সাজিয়ে নিই। তো আমি শুরু করে ফেললাম এটাকে নিজের হাতে সাজিয়ে নেওয়া, নিজের ইচ্ছের মতো। তো এখানে আমি আমার নাম এবং আমার হাজব্যান্ডের নাম এখানে লিখে অল্প একটু ডিজাইন দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তুললাম। কাজটা অপটু হাতের হলেও দেখতে ভারী সুন্দর হয়েছিল। আসলে লাল আর সাদার কম্বিনেশনটাই আলাদা। এখন মনে হয় গাছকৌটোটা কিনতে ভুলে গিয়ে আমার ভালোই হয়েছিল, তার কারণ ছোটোবেলাকার অনেক স্মৃতি এটাকে দেখলে আমার মনে পড়ে যায়। তার কারণ আমি সেই ছোট্টবেলা থেকে দেখেছি এটা আমাদের ঠাকুর ঘরে থাকে। আমি জানতাম না এটা কি কাজে লাগে এবং এটাকে খোলা যায় কিভাবে। জীবনে প্রথম এটাকে খুললাম আমি আমার বিয়ে উপলক্ষে। এটা আমি জানতামও না যে এটা হলো সিঁদুর কৌটো। এখন আমি জানতে পারলাম এটা সিঁদুর কৌটো। প্রথমে এটাকে হাতে নিয়ে ভাবতাম এটা কি, এই জিনিসটা কি, এরকম একটা উদ্ভট দেখতে ছোট্ট গোলগাল মতো। তা বড় হয়ে যখন আমি এই কাজটা নিয়ে হাতে বসলাম তখন বুঝতে পারলাম যে এটার গুরুত্ব কতটা আর এই জিনিসটা আমাকে এতটা সাহায্য করবে। যাই হোক, দেখতে কিন্তু এটা ভারী সুন্দর হয়েছে, তাই না? তোমাদের কি মনে হয়? ভালো লাগলে অবশ্যই জানিও। বিয়ের আগে এটা আমি তৈরি করেছিলাম এবং ফাইনাল শট নিতেই ভুলে যাই। তো এই যে বিয়ের পরে আমি ফাইনাল শটটা নিচ্ছি, এত তাড়াহুড়োর মধ্যে হয়। আর এই যে এটা আমার ইউজও করা হয়ে গেছে বিয়েতে, কিন্তু এখানে যে সিঁদুরটা ভরা হয়েছিল সেখানে সিঁদুরে মাখা হয়ে গেছে কৌটোটা। তো দেখো কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো এতটাই।